ডিম বা ইস্ট ছাড়া যে এতটা সুন্দর নরম তুলতুলে চকলেট কেক তৈরি করা যায়, এটা কিন্তু না বানালে কেউ বুঝতেই পারবে না। তো এর জন্য আমি নিয়ে নিলাম 250 গ্রাম টক দই। তো টক দইটা পানি ঝরিয়ে তারপর কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণে চিনি, আর চিনিটা কিন্তু আমি ভালো করে মিহি করে তারপরে নিয়েছিলাম। এখন আমি দইয়ের সাথে ভালো করে চিনিটা গুলিয়ে নিচ্ছি, এতে করে ভালো করে মিশে যাবে চিনিটা। তো ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 4 টেবিল চামচ। আপনারা চাইলে কেউ এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন। তো আবার আমি দই আর চিনির সাথে ভালো করে মিশিয়ে নিলাম তেলটা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 100 গ্রাম ঘন করা তরল দুধ। তো এই দুধটা দিবারও অল্প অল্প করে কিন্তু আমি মিশিয়ে নেব। তো এই পর্যায়ে যখন ভালো করে মিশানো হয়ে গিয়েছে, এখন আমি একটা সাইডে করে নিচ্ছি। আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কোয়ার্টার কাপের 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চিমটি পরিমাণ, দিয়ে দিচ্ছি এখানে কোকো পাউডার 1 চা চামচ। এখন আমি ভালো করে মিশ্রণটা চেলে নেব, আর এতে কিন্তু কেকটা খুবই ভালো হবে। তো এখন ভালো করে আমি একটু চেলে নিচ্ছি। তো এই পর্যায়ে যে দানাগুলো আছে সেটাও কিন্তু আমি হাত দিয়ে তারপরে চেলে নিলাম। তো একটা সাইডে করে এটাও নিচ্ছি। এখন আমি যে দইয়ের মিশ্রণটা ছিল তার মধ্যে এই ময়দার মিশ্রণটা অল্প অল্প দিব, আর কিন্তু গুলিয়ে নিব। তো অল্প অল্প করে দিচ্ছি আর কিন্তু আমি গুলিয়ে নিচ্ছি। এটা একদম আমরা যখন ডিম দিয়ে কেক তৈরি করি যেরকম হয় সেরকমই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। যাদের এটা বেশি ঘন হয়ে যাবে চাইলে কিন্তু একটু দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। তো এখন আমি একটা মোল্ডের মধ্যে কাগজ বসিয়ে তারপর কিন্তু তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি যে কেকের ব্যাটারটা আছে সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো ভালো করে এটা কিন্তু দিয়ে দিতে হবে। তো এখন আমি একটু সেট করে নিচ্ছি, যার কারণে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারপরে কিন্তু নিচ্ছি। এখন যাতে কোনো রকম ভিতরে ছিদ্র না থাকে, আবারও কিন্তু এটা টুথপিকের সাহায্যে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে তারপরে কিন্তু নিচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গিয়েছে। এখন আমি অপর সাইডে একটা হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর কিন্তু এটা গরম করেছিলাম। তো এখন সেই স্ট্যান্ডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেকের মোলটা। তো 30 মিনিট এরকম আমি বেক করে নেব, আর একদমই কিন্তু লো হিট দিব। তো 30 মিনিট পরে ফিরে আসলাম, আর মাশাআল্লাহ দেখুন কেকটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, দেখুন ক্লিন চলে আসছে। কেকটা কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে। ঠান্ডা করে তারপর আমি নামিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি ঠান্ডা করে নামিয়ে নিলাম, আর এখন চারপাশ থেকে চাকুর সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। তো দেখুন মাশাআল্লাহ কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে অসম্ভব মজার ছিল।